প্রিয় ইসলামেরা, এটি হলো এশিয়াখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। হুজুর আহমদ শাহ শ্রীকুঠি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার পিছনে উদ্দেশ্যটা হলো দ্বীনি আলেম তৈরি করা, মানুষের মধ্যে ইসলামের যে সত্য বাণীটি পৌঁছে দেওয়া। মাগরিবের নামাজের পরে মুশাহিদা রহিয়াছে, কিন্তু এই মাদ্রাসাকে কেন্দ্র করে আবুল কালাম বয়ানে হুজুরের মতো অনেক হুজুর রহিয়াছে, যারা মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে সঠিক পথটা দেখাচ্ছে না। আবুল কালাম বয়ানি হুজুরের বয়ানগুলো শুনে আজ পর্যন্ত কেউ হেদায়েত হয়েছে এমন কোনো প্রমাণ নেই। সমাজ আরও বিশেষ করে আরও ফিতনা ছড়ায় বেশি। তাই আবুল কালাম বয়ানি হুজুরের মতো হুজুরদের বয়ান না শোনার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ইহা ছাড়াও অনেক ভালো ভালো আলেম রহিয়াছে, যেমন উসমান গনি সালেহি। এই ধরনের আলেমদের ওয়াজ যদি আপনি শুনেন, আপনি অনেক কিছু জানতে পারবেন কোরআন হাদিস বিষয়ক। আর আবুল কালাম বয়ানি হুজুর হলো ফেতনাবাজ একজন আলেম, কালো মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করে। আমাদের এলাকার মধ্যে দেখেছি যারা হুজুরকে নিয়ে মাহফিল করেছিলেন তারা সবাই গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। নামাজের সাথে সম্পর্ক নেই, তাকবীরে উলার সাথে সম্পর্ক নেই, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসে না, দোকানে বসে বসে শুধু গল্প গুজব করে। তাই আমি এই সিদ্ধান্ত আমার জাতিকে দিচ্ছি, জাতি যেন সত্যর পথ পায়। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা এটার একটি প্রতিষ্ঠান রয়েছে গাউসিয়া কমিটি, যেটি হকের ওপর নির্ভর প্রতিষ্ঠিত। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া একটি হক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটিকে এই যে আবুল কালাম বয়ানি হুজুরের মতো ব্যক্তিরাই এই প্রতিষ্ঠানকে মানুষের কাছে বেদাতি প্রতিষ্ঠান হিসেবে মানুষকে রূপ ধারণ করেছে। বর্তমানে উমাইর রেজভী রহিয়েছে, উমাইর রেজভীর যে বক্তব্যগুলো কোরআন হাদিস সম্মত। তাই আমি আমার দেশবাসীকে বলবো, উমাইর রেজভীর বক্তব্যগুলো আপনারা শুনেন, অনেক কিছু জানতে পারবেন। বয়ানি হুজুরকে আপনারা পরিত্যাগ করুন, উমাইর রেজভীর মতো আলেমদের কথা বক্তব্য শুনুন। এরপরে আবু সালে সহ অনেক মাওলানা রয়েছে ভালো ভালো, এদের মুফতিদের বয়ান শুনুন, তাহলে আপনি সঠিক জিনিসটা পারবেন। কিন্তু যারা হাসতে হাসতে মানুষকে বেহুশ করে, যারা ফিতনা করে, এদের বয়ান থেকে দূরে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ রইল।